বেহালার সুর মুগ্ধতা ছড়ায়, বেজে উঠলে অনেকে হারিয়ে যান অতীতে, হয়ে ওঠেন স্মৃতিকাতর। যে বেহালা মানুষের চুলের আকারের চেয়েও ছোট, সেটি বাজাবে কে? ধূলিকণা আছড়ে পড়লে সেখানে কি আওয়াজ ওঠে? সে আওয়াজ শোনে কে? অবিশ্বাস্য শোনালেও বিজ্ঞানীরা মানুষের একটি চুলের চেয়ে ছোট বেহালা তৈরি করেছেন। বিশ্বের সবচেয়ে ছোট এই বেহালা বাজানো সম্ভব নয়। এটি তারা করেছেন কেবল নিজেদের সক্ষমতা প্রদর্শনের জন্য। এর মাধ্যমে প্রযুক্তি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার ইঙ্গিত পাওয়া যায়। ইংল্যান্ডের লাফবোরাফ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা অসাধারণ বেহালা বানিয়েছেন। এর দৈর্ঘ্য ৩৫ মাইক্রোমিটার ও প্রস্থ ১৩ মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার হল ১ মিটারের ১০ লাখের ১ ভাগ। প্রশ্ন উঠেছে, বিজ্ঞানীরা কেন এত ছোট বেহালা তৈরি করলেন, যা বাজানোই সম্ভব নয়? তাদের মতে বেহালা কেবল সাংস্কৃতিক বিষয় নয়, এটি গবেষণা ও উচ্চতর প্রযুক্তির বিষয়ও। কার্যত ন্যানো প্রযুক্তির ওপর বিশ্ববিদ্যালয়ের কাজের দক্ষতা প্রকাশে বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। এ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে ন্যানো ফ্রেজার নামের একটি যন্ত্র। এক্ষেত্রে থার্মাল স্ক্যানিং প্রোব লিথোগ্রাফি ব্যবহার করা হয়েছে। এই প্রক্রিয়ায় একটি উত্তপ্ত সূচের মতো টিপ ন্যানোস্কেল নকশা তৈরি করে। প্রথমে একটি ক্ষুদ্র চিপকে রেজেস্ট নামক জেল সদৃশ উপাদানের ২টি স্তর দিয়ে প্রলেপ দেওয়া হয়। এরপর ন্যানোফ্রেজার বেহালার নকশাটি ওপরের স্তরে পুড়িয়ে দেয়। প্যাটার্ন সেট হয়ে গেলে উন্মুক্ত স্থানগুলো দ্রবীভূত হয়, যার ফলে একটি বেহালা আকৃতির গহ্বর তৈরি হয়। তারপর প্ল্যাটিনাম একটি পাতলা আবরণে প্রয়োগ করা হয় এবং অবশিষ্ট উপাদানটি ধুয়ে ফেলা হয় যাতে ক্ষুদ্র যন্ত্রটি প্রকাশ পায়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে ঘটে। ধুলা বা আর্দ্রতার দূষণ এড়াতে ল্যাবটি গ্লাভ বক্স ও সিল করা চেম্বার ব্যবহার করা হয়। একটি চিপকে এক পর্যায় থেকে অন্য পর্যায়ে স্থানান্তর করা হয় রোবোটিক যন্ত্র ব্যবহার করে। প্রতিটি বেহালা তৈরি করতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। চূড়ান্ত সংস্করণটি নিখুঁত হতে কয়েক মাস সময় লেগেছে, কারণ দলটি তাদের প্রক্রিয়াটি পরীক্ষা ও পরিমার্জন করেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।